87টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকাল 4টা পর্যন্ত। অবৈধভাবে ভোট নেয় চট্টগ্রামের পটিয়ায় এক প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। আর কেন্দ্রে অস্ত্র নিয়ে প্রবেশ করায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক এজেন্টকে 6 মাসের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল 8টা থেকে নরসিংদী শিবপুর উপজেলার 97টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। যোগ্য নেতা নির্বাচিত করতে চাইছেন ভোটাররা। হ্যাঁ, দিতে পারছি, ভালো, সুন্দর, পরিবেশটা খুব ভালো আছে। ওনারা খুব আন্তরিক, বুঝিয়ে দিলেন কিভাবে দিতে হয়, দিলাম। আমার পছন্দের প্রার্থীদের ভালো লাগলো। শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা, সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী সহ 4 জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী নির্বাচন করায় অন্য প্রার্থীরা শঙ্কায় রয়েছেন। এখানে আমি ভোট কেন্দ্রে আসছি পরিদর্শন করতে, পরে দেখি গেটের মধ্যে হই হুল্লা যে আমি কেন ঢুকলাম। আমি তো প্রার্থী, আমি তো আমার অধিকার আছে, আমি ঢুকতে পারি। এখানে আমার অধিকারের উপরে যারা হস্তক্ষেপ করে, অবশ্যই এখানে অনধিকার চর্চা হচ্ছে। আমরা আমাদের ভোটার যারা আসতে চায় তাদেরকে রাস্তার মধ্যে বাধা দেওয়া হচ্ছে, এরকম কিছু 2-1 জায়গায় শুনতে পাচ্ছি। মানিকগঞ্জের 2 উপজেলায় ভোট গ্রহণ চলছে। দুপুর 1টা পর্যন্ত মাত্র 10 ভাগ ভোট পড়েছে সদর ও সাটুরিয়ায়। এই প্রথমে ইভিএমে ভোট দিতে ভালোই লাগলো। ভোট কেন্দ্রের পরিবেশ এখন পর্যন্ত তো ভালোই দেখতেছি, জনগণ ঠিক মতো ভোট দিচ্ছে। আমাদের আয়োজন ভালোই হচ্ছে, নিরাপত্তাটা বলতে সব কিছু মিলিয়ে সকল কিছু আমাদের ভালো আছে। এখন অভিযোগ পাইনি, তবে বলছে যে এটা একটু মজাই লাগছে, কেননা গণনা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। ভোটে ওই ব্যালটটা ভাঁজ করে বাক্সে ফেলার কোনো ঝামেলা নেই, এটাকে তারা সহজে মনে করছে আর কি। এদিকে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভোট কেন্দ্রে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক এজেন্টকে 6 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।